After a long 2.5 years, I came to you today with a new video. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো দীর্ঘ 2.5 বছর থেকে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না তেমন। পার্সোনাল কিছু ইস্যুর কারণে আমি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসছিলাম। তো হঠাৎ করেই আগে থেকেই তো আমি গরু পালি, সো ভাবলাম যে গরুটাকে যেহেতু বিদায় দিচ্ছি সেহেতু শেষ মুহূর্তগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি। আর ইউটিউবে থাকা মানে আমার লাইফ টাইম থেকে যাবে আমার ইউটিউবে, আপনারাও দেখবেন আমিও দেখব। সো ভাবলাম একটু কিছু ছোট ছোট ক্লিপস আছে আমার এখানে, যেগুলো আমি আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি। যদিও আমি অনেক বছর পর আজকে ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমি জানি না কতজন আমাকে মনে রাখছে নাকি সবাই ভুলে গেছে। আই হোপ সবাই আমাকে ভুলেই গেছে। Just see, this little white cow did not want to me to go. তারপর শেষবারের মতো গরুটাকে আমি একটু ছুঁয়ে দেখলাম, গরুটার সাথে কথা বললাম। দেন আমার বোন, আমার আম্মু সবাই চলে আসে গরুটাকে বিদায় দেওয়ার জন্য। আর এই ছোট বাচ্চাটা যেতেই চাচ্ছিল না, মানে খুব কষ্ট করে তাকে গাড়িতে উঠানো হয়। দেন আমার আম্মু কান্নাকাটি শুরু করে দেয়। এই গরুটার নাম হলো মহিষ বাবা, তার জন্য। This little cow had never got to get in the car except me. তারপরে এই ছোট্ট গরুটা অনেক ভেজাল করার পর গাড়িতে উঠে বসে, কিন্তু সে ভালোভাবে দাঁড়ায় না, একদম মনে করেন দেখেন মারতেছে। আর আমার তো কষ্ট লাগতেছে যে আমার গরুগুলোকে মারতেছে এইভাবে। সো শেষবারের মতো তাকে মুহূর্তটা তুলে ধরলাম। আর এদিকে আমার মা অনেক কান্নাকাটি করতেছিল। আর এইটা হলো আমার কলেজার টুকরা, মানে ওকে আমি অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে। মানে ও যাওয়ার কয়েকদিন আগে থেকে খাওয়া অফ করে দিছিল, খাচ্ছিল না, এমনকি কান্নাও করছে, অনেক কান্না করছে আমার জন্য। আমি ওকে বলছি যে তুমি টেনশন করিও না, আমার থেকে ভালো যত্নে রাখবে তোমাকে ভাইয়ারা। আর তারপর আমি তাদেরকে গাড়িতে খুব ভালোভাবে, ভাইয়ারা খুবই ভালোভাবে সুন্দর করে গাড়িতে উঠায় নেয় গরুকে। দেন আমি শেষবারের মতন আমার মহিষ বাবাকে আদর করি আর বলি টেনশন করিও না, আমি আছি। কিন্তু না, মহিষ বাবা তারপরও টেনশন করতেছে আমাকে নিয়ে। সে বারবার আমার দিকে দেখতেছে আর বারবার বলতেছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। সে তো বুঝতে পারছে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সো আমি ওকে বলতেছিলাম কিচ্ছু হবে না তোমার সাথে, সবাই তোমার সাথে ভালো বিহেভ করবে। কিন্তু ওকে নিয়ে যাওয়ার পরের দিনই মনে করেন সেল করে দেওয়া হয়। সো এখানে যারা আছে সবাই আমার রিলেটিভ হবে। গরুটা আমি আমার আত্মীয়দেরকে দিয়েছি।
আর তারা নিয়ে যায় সেল করে দিছে, কারণ আমি সেল করতে পারবো না। আমি চাইলেই পারতাম বাজারে নিয়ে যেতে পারতাম। এই যে এইটা হলো আমার হচ্ছে মানে যার আত্মীয়র বাসা। তো বাসায় গিয়ে কেমন আছে না আছে খোঁজ খবর নিচ্ছিলাম, গরুটা ভালো আছে নাকি, খাচ্ছে কি না। এই ছোটো গরুটা অনেক ভয় পাইছিল, যার কারণে সে কিচ্ছু খাইছে না, কিচ্ছু খায়নি। তারপর বড় গরুটা খাইছে। তারপরের দিন সকালেই তাকে হাটে নিয়ে যাওয়া হয়। দেন আমি ভাইয়াটাকে বলছিলাম যে ভাইয়া আমাকে ভিডিও করে অবশ্যই দিবেন যে হাটের মধ্যে আমার গরুটা কিভাবে আছে না আছে। শেষবারের মতো আমি ওকে দেখবো, ওর সাথে কথা কথা বলতে তো পারবো না, মানে শেষবারের মতন তাকে দেখবো। সো এইটা ছিল হাটের চিত্রটা, যে হাটের মধ্যে সেইভাবে ছিল। আর দিনাজপুরে প্রচুর রকমের বৃষ্টি হচ্ছে, যার কারণে মনে করেন বৃষ্টির উপর বৃষ্টি, মানে কি বলবো, যার কারণে okay, thanks so much, thanks to watch this boring video. Everyone will pray for me so that I can succeed. Allah Hafiz.